এই চলে এসেছি ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজাতে। এই সামনে থেকে বাঁ দিকে ঢুকে গেলে চিরকুন্ডা শহর, আর ডান দিকে টার্ন নিলে হচ্ছে মাইথন ড্যাম। চিরকুন্ডা 3 কিলোমিটার, মাইথন হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার, আর সোজা গেলে ধানবাদ শহর 42 কিলোমিটার। অ্যাকচুয়ালি সোজা নয়, গোবিন্দপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে আবার এই রাস্তা ছেড়ে বাঁ দিকে টার্ন নিলে তখন ধানবাদ পড়বে। আমরা জাস্ট একটু আগে গোবিন্দপুর পেরোলাম, অর্থাৎ ধানবাদ পেরোলাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি হাজারিবাগের পথে। রাত 2:50 বাজে, ব্যাপক এনজয় করছি। রাস্তায় কুয়াশা নেই সেরকম যতটা ভেবেছিলাম, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। সেইটা দেখে আমার খুব বিরক্তি লাগছে। সবাইকে কীভাবে তুলব সেই প্ল্যান করছি, ভাবছি একটা ব্রেক মেরে আচমকা সবার ঘুমটা ভেঙে দিই। এই যে পেছনে অবস্থা, কেউ চাঁদে, কেউ মঙ্গলে, আর মাঝখানে উপগ্রহ। কানপুর 734, ঔরঙ্গাবাদ 242। ঔরঙ্গাবাদ মানে কিন্তু বিহার। এই বাঁদিকে ধানবাদ শহরের রাস্তা চলে গেছে, অর্থাৎ এই ব্রিজের নিচটা দিয়ে ওই দিকটা হচ্ছে ধানবাদ শহর। আর আমরা এখন এই সামনে এগোচ্ছি, সামনে একটা টোল আছে সম্ভবত। ভালো লাগছে বেশ, আলোগুলো দেখতে দারুণ লাগছে। আমরা পরেশনাথ পেরোচ্ছি একটু আগে। এখন বাজে হচ্ছে 4:10। একটু আগে এমন কুয়াশা ছিল যে পুরো মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন আবার একটু কেটেছে, কিন্তু আগের থেকে অবশ্যই এখন কুয়াশা অনেক বেশি। এই যে দেখুন, এখানে আবার একটু আছে কুয়াশা। সামনে একটা টোল গেট আসছে। এই যে এইখানটায় বেশ কুয়াশা বোঝা যাচ্ছে, তবে এর থেকে অনেক গুণ বেশি ছিল খানিকক্ষণ আগে। একদম মানে রাস্তা ঢেকে গিয়েছিল কুয়াশাতে। দেখুন এখানে কি অবস্থা ফগের, কিচ্ছু দেখা যাচ্ছে না। অলমোস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু, একদম ফগে পুরো ঢাকা, হোয়াইট আউট যাকে বলে। আস্তে আস্তে, খুব আস্তে চল, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, একদম নির্মাল্য। খুব আস্তে চল। হাতটা বার করে রেখেছি, একবারে কেটে যাচ্ছে মনে হচ্ছে, এমন ঠান্ডা। আর এই হচ্ছে ফগের অবস্থা। ভয়ঙ্কর ফগ। চারটে বাজতে 3 মিনিট বাকি এখন। এবার চলবে এই ব্যাপারটা, মোটামুটি 7টা-8টা অবধি চলবে। আমরা NH-19 ছেড়ে দিয়েছি, এখন NH-522 এর ওপর দিয়ে যাচ্ছি। এটা 6 লেন নয়, বোথ সাইড ট্রাফিক একই রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এটা 4 লেনও নয়। এবং যেহেতু অলমোস্ট এটা জঙ্গলের মধ্যে দিয়ে, এখন বাজে প্রায় 5টা, 4-5 মিনিট মতন বাকি আছে। একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে এখন বাইরের অবস্থা। গাড়ির আলোতেই যা দেখা যাচ্ছে। নির্মল একটু লাইটটা, দাঁড়া 1 মিনিট, নির্মল লাইটটা একটু অফ করে একবার জ্বালা। এই দেখুন, এই হচ্ছে অবস্থা। আর আরেকবার কর। এই দেখুন,
আশেপাশে প্রচুর গাছ, হয়তো দিনের বেলায় রাস্তাটা অদ্ভুত রোমান্টিক লাগতো, কিন্তু এখন যদি এক দঙ্গল কালো কুচকুচে চতুষ্পদ পাহাড়ের মতন ছোট্ট লেজ, বড় বড় কান, এরা যদি ডান দিক বা বাঁ দিক থেকে এসে সামনে দাঁড়িয়ে পড়েন, তাহলে বোধহয় আমাদের কিচ্ছু করার থাকবে না। আচ্ছা, এখানে বোধহয় ওরকম কিছুই লেখা আছে কি? না, সেরকম কিছু লেখা নেই। রাস্তাটা ভালো, মোটামুটি সারফেসটা খুব একটা খারাপ নয়, আবার মাখনও নয়, কিন্তু যেটা হচ্ছে একদম মানে সাংঘাতিক ডার্ক রাস্তা। কুয়াশা খুব সাংঘাতিক নেই। আচ্ছা, সামনে বোধহয় পাম্প আছে, তুই চাইলে দাঁড়াতে পারিস। এই একটা পাম্প পাওয়া গেল, যার ফলে এখানে একটু আলো আছে। আমরা একটু ব্রেক নিয়ে নিই কয়েক মিনিটের, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 6:20, আমরা হাজারিবাগ শহর ক্রস করলাম সবে। তো আমরা লাস্ট আপনাদের সঙ্গে যেখানে কথা বলেছিলাম ওই পেট্রোল পাম্পটাতে, NH 522 এর ওপর দাঁড়িয়ে, সেখানে আমরা একটু সময় কাটাবো ভেবেছিলাম, হাত পা ছাড়িয়ে নেব। আলো পেয়েছিলাম অনেকক্ষণ পরে ঠিকঠাক জায়গায়, কিন্তু সেখানেও এমনভাবে পরিস্থিতির সৃষ্টি হলো, বাইক বাহিনী ঘোরাফেরা করছে, অন্য দু একটা সন্দেহজনক মনে হলো, হয়তো কিছু নয়, কিন্তু আমাদের ওই মুহূর্তে তখন মনে হচ্ছিল গাড়ি যাতায়াত করছিল, আসছিল। তো আমরা খুব বেশিক্ষণ সেখানে দাঁড়াইনি, চলে এসেছি। এসে হাজারিবাগ শহর ক্রস করেছি। এখন বাইরে প্রচণ্ড কুয়াশা, কখনো কখনো একটু একটু জায়গায় হয়তো একটা প্যাচে একটু পরিষ্কার লাগছে সামান্য, আবার কোথাও প্রচণ্ড কুয়াশা। সামনের এপিসোডে আপনাদের নিয়ে যাব এমন একটা বনবাংলোতে যেটা খুবই বিখ্যাত, পালামৌ টাইগার রিজার্ভ তথা বেতলা ন্যাশনাল পার্কের অন্তর্গত। সেই বাংলোটাতে আপনারা অনেকেই হয়তো এসেছেন, কেউ কেউ হয়তো থেকেওছেন। যারা আসেননি বা থাকেননি তারাও কিন্তু এক ডাকেই ওই বাংলোটা চেনেন একটি বিশেষ কারণে। বাঙালিদের কাছে ওই বাংলোটার একটি বিশেষ গুরুত্ব আছে। তো সেটা দেখাবো, কিন্তু সেটা পরের এপিসোডে। সেখানে আমরা 2 দিন থাকবো, ডিটেলস দেখাবো আমাদের যাবতীয় কর্মকাণ্ড, এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো আশেপাশটা। হাজারিবাগ শহর পেরোনোর পর একটু ফাঁকা জায়গায় দিয়ে আসলাম খানিকটা। এখন একটা চায়ের দোকান পেয়েছি, এতক্ষণ অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, সঙ্গে রান্না চা পুরো শেষ। তো এখন একটা চায়ের দোকান পেয়েছি, একটু চা খাবো, তারপর আবার এগোবো সামনের দিকে। দুধ চা পেয়ে বেচারি খুব খুশি। চাটা ভালো, তবে খুব মিষ্টি। হাজারিবাগে এসে, হাজারিবাগ তো, হাজারিবাগে এসে বাঘের দুধের চা নাকি? भैया ये बाग का दूध का चाय है क्या? এটা কিন্তু বাঘ নয়, বাঘ, বাগান। बागान, হাজারিবাগ। এই যে বাইকগুলো করে সব কয়লা নিয়ে যাওয়া হচ্ছে। এবার সেটা বৈধ না অবৈধ জানি না, তবে নিয়ে যাওয়া হচ্ছে। একে এইরকম কুয়াশা, তার মধ্যে বিচ্ছিরি রাস্তা, এখন পুরো খানাখন্দ ভর্তি। বারবার এই কাজ মুছে মুছে একটু দেখার ব্যবস্থা হচ্ছে এবং যাচ্ছে। এখন আমাদের পজিশন বদল হয়েছে। অনিন্দ ঘুমোতে ঘুমোতে বোর হয়ে গেছে, ওই জন্য একটু গাড়ি চালাচ্ছে। আর এই আমাদের নির্মাল্য গাড়ি চালাতে চালাতে বোর হয়ে গেছে, ওই জন্য একটু মোবাইল ঘাঁটছে। এই ধরনের কুয়াশা সাধারণত পাহাড়ে দেখা যায়। নিজে দেখছি কি করে বল দেখি ড্রাইভারটা? ও উপর থেকে দেখছে বলে কি ভালো দেখতে হচ্ছে নাকি? ওঠো খোকারা, ঘুম দিয়ে উঠলো দুজনে। 200 কিলোমিটারের ওপর হয়ে গেছে, আমরা এই কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন প্রায় 9টা বাজে, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। তার কারণ
20-25 এর বেশি চালানোই যাচ্ছে না, লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না এক একটা সময়। তো অনেক খুঁজতে খুঁজতে, সঙ্গের চা শেষ হয়ে গেছে, অনেক খুঁজতে খুঁজতে একটা দোকান পেয়েছি, সেখানে এখন আমরা একটু চা খাবো। ব্রেক নিয়েছি একটা, চা খেয়ে আবার এগোবো। কতক্ষণে এই কুয়াশা কাটবে, আদৌ কাটবে কি না, রোদ উঠবে কি না, কিচ্ছু জানি না। জিলিপির বিগ সাইজটাকে কি বলে? অমৃতি। আর আমাদের ওখানে একটা ঠান্ডা, আর এখানে একটা ঠান্ডার অমৃতি। ठीक है चलेगा ना। हाँ हाँ चलेगा। গনগনে আগুন, হটহটে চা, বলো না হালকাও মেয়েটা আর আছে। ঠকঠকে ঠান্ডা, এ আলাদা কম্বিনেশন। আরে ঠান্ডা মানে মাঘের শীতে বাঘ পাল্লায় বলে না, ও তার উপর দিয়ে যাচ্ছে। এটা কি ওয়েদার! এয়ারে প্রচুর কয়লার গুঁড়ো, পুরো গাড়ি কালো হয়ে গেছে। হ্যাঁ আরে আমরাও কালো হয়ে গেছি। এ আগুনকে আবিষ্কার করেছিল জানি না, তবে শুনেছিলাম নাকি ঘষাঘষি করে আগুন আবিষ্কার হয়েছিল। গাড়ির মধ্যে খুব সুন্দর ঘুমোচ্ছিলাম, তা ঘুম থেকে উঠিয়ে এরকম সুন্দর একটা চা ধরিয়ে দেওয়া হলো। চাটাও খুব আমেজ পাচ্ছি, পাশে জ্বলছে আগুন, আহা অসাধারণ। এখানেই থেকে যাবি নাকি? মন্দ হবে না। চা খেয়ে আমরা জার্নি শুরু করেছি, কিন্তু একটা প্রবলেম হয়েছে, ছোট্ট একটা প্রবলেম, কিন্তু তার এফেক্টটা বড় সড়ো। সেটা হচ্ছে নির্মাল্যর গাড়ির ফিউজ কেটে গেছে। এখন ইলেকট্রিক্যাল পার্ট কিছু কাজ করছে না, পাওয়ার উইন্ডো কাজ করছে না, হর্ন আস্তে আস্তে ক্লান্ত হচ্ছে। এদিকে এখানকার দোকানপাট তো একবারে নেই, যা আছে তাও সব বন্ধ। তো কি হবে জানি না। যেখানে চা খেলাম সেখানে বলল সারাদিনই এখন এরকম ফগ থাকে, 2-2-2:30 নাগাদ সামান্য একটু সময়ের জন্য একটু আলো আসে, বাকি সময় এই রকমই চলে। তো তার মধ্যে আলোও যদি আর কি হেডলাইটও আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়, হেডলাইট ফগ লাইট, তাহলে তো আরও সমস্যা। দেখা যাক কি হয়। এই দুজন কঠিন ঘুম ঘুমিয়ে নিয়ে একজন আবুল কালাম আজাদ হয়ে বসে আছে, আর একজন জাদু। এখানে একটা জুগাড় করার চেষ্টা চলছে, যদি এতে কাজ হয়ে যায় তাহলে সমস্যা মিটে গেল, না হলে কি আছে কপালে। এই বঙ্কু মোটরসের থেকে একটা ব্যবস্থা আলটিমেটলি করার চেষ্টা চলছে, এখন দেখা যাক কি দাঁড়ায়। দেখছেন তো সব দোকান প্রায় বন্ধ, প্রায় সব দোকান বন্ধ। তবে এখানে একটু কুয়াশাটা এই মুহূর্তে একটুখানি কম। এই গ্লাসটা ফিউজ চলে যাওয়ার ফলে গ্লাসটা নামানো যাচ্ছে না, পাওয়ার সুইচগুলো কাজ করছে না, সেই জন্য গ্লাসের মধ্যে থেকেই নিচ্ছি। এই যে এইখানটাতে সমস্যা হয়েছে, এখন দেখা যাক কি কাজ হয়, আদৌ হয় কি না, না এরপর ঠেলতে হয়। যাক, অল্পের ওপর দিয়ে হলো। খুব কাছাকাছি একটা দোকান পাওয়া গেছে, ওই নোজ প্লাগ, এটার একটা নোজ প্লায়ার্স, ওটার একটা অভাব বোধ ছিল। তো এই ভদ্রলোকের কাছে দুটোই পাওয়া গেছে। একটা স্পেয়ার ইয়েও নিয়ে নেওয়া হয়েছে, ফিউজ, কারণ নির্মাল্যর এই ঘটনাটা কিছুদিন আগে ও একবার ঘটেছিল, তো ওই জন্য একটা স্পেয়ার ফিউজ নিয়ে নেওয়া হলো। আর এই যে সমস্যাটা হচ্ছে, কাজ করছিল না বলে এই ব্যাপারটা হচ্ছিল না, এই এখন আবার এটা প্রপারলি ওয়ার্কিং। এবং আমরা মোটামুটি প্রবলেমটা ধরা পড়ার পর 5-6 কিলোমিটারের মধ্যেই সলিউশনটা হয়ে গেল। এটা একটা বাঁচোয়া, কারণ আমরা ক্রমাগত আরও ইন্টিরিয়ারে ঢুকবো এবং সেখানে যে কোনো ধরনের সহায়তা পাওয়া একদম আকাশকুসুম কল্পনা। তো এখানে হয়ে গেল, বাঁচা গেল। কতক্ষণের জন্য এই সলিউশনটা হলো তা অবশ্য জানা নেই। ফিউজ আবার গেছে, আমরা ম্যাকলাক্সিগঞ্জে এসছি, এখন আবার সারানোর চেষ্টা চলছে, দেখা যাক কী হয়। রোদ একটু উঠেছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা হয়েছে, তবে ইয়েটা গেছে, কুয়াশাটা খুব গেছে।